হ্যালো স্টুডেন্ট, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর দেখতে পাচ্ছ অধ্যায় 6, এই 6 নম্বর অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমি কমপ্লিট করব। এর আগে আমি তোমাদের 1 নম্বর অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট করেছি, 2 নম্বর অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, 3 নম্বরও কমপ্লিট করে দিয়েছি, 4 নম্বরও কমপ্লিট করে দিয়েছি, 5 নম্বরও কমপ্লিট করে দিয়েছি। আর এইদিকে 13 নম্বর আর 14 নম্বরের কিছু কিছু পার্ট আমি কমপ্লিট করে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা পার্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রত্যেকটা পার্ট বলতে একটা প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের যে পার্টগুলো আমি বানিয়েছি সেগুলো দেখে নিও। আর আমার চ্যানেলটাতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। আর পারলে ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তো চলো একে একে আমি তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। তো দেখো এখানে লেখা আছে 6 নম্বর অধ্যায় পূরক কোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণ। তো আমাদের প্রথমেই জানতে হবে পূরক কোণ কাকে বলে, তারপরে সম্পূরক কোণ কাকে বলে, তারপরে সন্নিহিত কোণ কাকে বলে। তো পূরক কোণ কাকে বলবো? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়। কি বললাম? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা বলবো একটা কোণ আর একটা কোণের সম্পূরক কোণ। ধরো এই আমি একটা সোজা দাগ টানলাম, এইদিকে একটা দাগ টানলাম, আর এই মাঝখানে একটা দাগ টেনে দিলাম। তো এইটা একটা কিছু মানে কোনো একটা ডিগ্রি হবে, আবার এইটাও একটা ডিগ্রি বেরোবে। তো এই দুটো কোণ যোগ করে হবে সম্পূরক কোণ, মানে এই কোণটা আর এই কোণটা যোগ করে হয়ে যাবে পূরক কোণ। সম্পূরক কোণ নয়, পূরক কোণ। তো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাদের বলবো পূরক কোণ। অবশ্যই সমষ্টিটা কিন্তু 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? যদি ধরো এইরকমভাবে দেওয়া থাকলো তাহলে এটা কি পূরক কোণ? এই কোণ দুটো এরা কিন্তু পূরক কোণ নয়। কেন নয়? কারণ এটা 90 ডিগ্রির থেকে দেখো একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাই দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন কোণ দুটোকে একটা অপরটার পূরক কোণ বলবো। ধরো একটা কোণ আমি বললাম 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি এর পূরক কোণ কত? না 60 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। দেখো 60 আর 30 তুমি যোগ করে দাও তাহলে হয়ে যাবে 90 ডিগ্রি, বুঝতে পেরেছো? আবার ধরো একটা কোণ বললো 80 ডিগ্রি, এর পূরক কোণ কত? তো 80-র সঙ্গে যদি 10 যোগ করা হয় তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাই 80 এর পূরক কোণ হচ্ছে 10 ডিগ্রি। আবার যদি আমি বলি 10 ডিগ্রি এর পূরক কোণ কত? 10 ডিগ্রি এর পূরক কোণ কত? তাহলে 10 ডিগ্রির সাথে তুমি 80 ডিগ্রি যোগ করে দাও তাহলে হবে 90 ডিগ্রি। তাই 10 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 80 ডিগ্রি, বুঝতে পেরেছো? এবার আমি আসছি সম্পূরক কোণ। সম্পূরক কোণ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো একটা কোণ অপর কোণের সম্পূরক কোণ, ঠিক আছে? সম্পূরক কোণ। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সম্পূরক কোণ কাকে বলে। ছবিটা একটা তোমাদের বোঝাই। ধরো আমি একটা সোজা দাগ টানলাম, দিয়ে এইভাবে একটা দাগ টেনে দিলাম, তাহলে এই কোণটার এই কোণটা মিলে কত হবে বলো তো? 180 ডিগ্রি। ধরো এটা বললাম আমি কোণ এ আর এটা বললাম কোণ বি, তাহলে কোণ এ এর সম্পূরক কোণ হচ্ছে কোণ বি, আবার কোণ বি এর সম্পূরক কোণ হচ্ছে কোণ এ, বুঝতে পেরেছো? ধরো আমি বললাম 130 ডিগ্রি, এর সম্পূরক কোণ কত? তখন তোমাকে জানতে হবে যে 50 ডিগ্রি হবে, কারণ 130 আর 50 যোগ করলে হয়ে যাবে 180 ডিগ্রি, ঠিক আছে? আবার ধরো বললাম আমি 60 ডিগ্রি, এর সম্পূরক কোণ কত? না 120 ডিগ্রি হবে, আর 60-এর সঙ্গে তুমি যদি 120 যোগ করো তাহলে 180 পাবে, বুঝতে পেরেছো? তাই দুটি কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, কোণ এ আর বি যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো পূরক কোণ। আর কোণ এ আর বি যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো সম্পূরক কোণ। ক্লিয়ার? এবার আমি আসবো সন্নিহিত কোণ। দেখো সন্নিহিত কোণ কাকে বলবো? ধরো এই আমি একটা সরলরেখা আঁকলাম, এ একটা দাগ টেনে দিলাম, তো এই কোণটা মিলে কি বলেছিলাম আমি? সম্পূরক কোণ। এই সম্পূরক কোণই হচ্ছে একটি সন্নিহিত কোণ, ঠিক আছে? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলবো? ধরো এইভাবে একটা আমি কোণ আঁকলাম, দিয়ে এখানে একটা মাঝে একটা কোণ এঁকে দিলাম, এই কোণ আর এই কোণ মিলে হবে সন্নিহিত কোণ। কারণ হচ্ছে এই দুটো কোণের
একটা সাধারণ বাহু থাকছে মাঝখান দিয়ে, আর এই শীর্ষবিন্দুটা এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই বাহুটা, তারপরে এই বাহুটা, এই বাহুটা, তিনটেরই শীর্ষবিন্দু কিন্তু একটাই বিন্দু। তাহলে এই রকম কোণকে বলা হয় সন্নিহিত কোণ। বুঝতে পেরেছো? তো এইভাবে যদি আমি আঁকি, তো এটা তো হচ্ছে পূরক কোণ, কারণ এটা টোটালটা 90 ডিগ্রি। তাহলে পূরক কোণ একটা সন্নিহিত কোণ, আবার সম্পূরক কোণও হচ্ছে সন্নিহিত কোণ। আবার পূরক কোণ সম্পূরক কোণ না হলেও যদি দুটো কোণের শীর্ষবিন্দু আর তোমার সাধারণ বাহু একই বিন্দু হয়, মানে এই বিন্দুটা হয়, এই এর নাম দিলাম, তাহলে তাদেরকে আমরা বলবো সন্নিহিত কোণ। ঠিক আছে? তাই সন্নিহিত কোণ মানেই হচ্ছে তোমার মানে পূরক কোণ মানেই হচ্ছে সন্নিহিত কোণ, আবার সম্পূরক কোণ মানেই হচ্ছে সন্নিহিত কোণ। কিন্তু সন্নিহিত কোণ মানেই পূরক কোণ বা সম্পূরক কোণ নয়। কেন নয়? এই ছবিটার কথা ভাবো, এই ছবিটা তো 90 ডিগ্রি হচ্ছে না যোগ করে, তো এটা সন্নিহিত কোণ হচ্ছে, কিন্তু পূরক কোণ বা সম্পূরক কোণ হচ্ছে না। তাই পূরক কোণ বা সম্পূরক কোণ মানেই সন্নিহিত কোণ, কিন্তু উল্টোটা নয়। সন্নিহিত কোণ মানেই যে পূরক কোণ বা সম্পূরক কোণ হবে তার কোনো গ্যারান্টি নেই। তো চলো আমি এখানে একে একে তোমাদের লিখেছি। দেখো দেখো এখানে আমি বলেছি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। ছবিটা দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা আর এই কোণটা মিললে হবে কত না 90 ডিগ্রি। ঠিক আছে? তারপরে দেখো এই ছবিটা কিন্তু পূরক কোণের নয়, এটা হচ্ছে সন্নিহিত কোণ। ক্লিয়ার? এই কোণটা সন্নিহিত কোণ, আবার এই উপরটাও কিন্তু সন্নিহিত কোণ। এবার দেখো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। একটু আগে আমি আলোচনা করলাম। এবার ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই টোটালটা একটা সরলরেখা পেয়েছি, আর এফ কোণ আর কে কোণ মিলে কত হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমি তোমাদের সন্নিহিত কোণটা দেখাচ্ছি। দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। তো এই কোণগুলো দেখো শীর্ষবিন্দু হচ্ছে ও, আর ও জেড, ও এক্স আর ও ওয়াই। ও জেড, ও ওয়াই আর ও এক্স দেখো একই শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু হচ্ছে ও। ঠিক আছে? তার জন্য এদের বলছে সন্নিহিত কোণ। দেখো এখানে লেখা আছে এই এক্স ও ওয়াই মানে এইটা, এই কোণটা, আর ও ওয়াই ও জেড মানে এই কোণটা, কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। অর্থাৎ একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষার ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে দেয় সন্নিহিত কোণ কাকে বলে। তো একই শীর্ষবিন্দু মানে হচ্ছে ও, আবার একই বাহু মানে একই সাধারণ বাহু হচ্ছে ও জেড, এর এই পাশে আর এই পাশে দেখো দুটো কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এবার এখানে কি প্রশ্ন বলেছে দেখো, নিচের কোণগুলি সন্নিহিত কোণ ও কোণগুলি সন্নিহিত কোণ নয় সেগুলি খুঁজে ও লিখি। মানে খুঁজতে বলছে আর লিখতে বলছে। একটা, দুটো, তিনটে, চারটে দেওয়া আছে। দেখো 1 নম্বর কোণটা কিন্তু সন্নিহিত কোণ বটে, 2 নম্বরটা নয়, 3 নম্বরটা নয়, 4 নম্বরটা বটে। কি করে আমি বুঝলাম? দেখো এইখানে এই সরলরেখাটা দেখো সোজা, দেখো এটা হচ্ছে ও, আর এই দিকে যে সরলরেখাটা আছে, আবার এই দিকে যে সরলরেখাটা আছে, এটা দেখো একই শীর্ষবিন্দু ওতে অবস্থিত। এটার ক্ষেত্রে দেখো 2 নম্বরটার ক্ষেত্রে এই সরলরেখাটা লক্ষ্য করো, আবার এই সরলরেখাটা লক্ষ্য করো, আবার এই সরলরেখাটা লক্ষ্য করো। দেখো এইখানে একটা শীর্ষবিন্দু, কিন্তু এ কোণ হচ্ছে এই পুরোটা হচ্ছে এ কোণ। কিন্তু যদি শুধুমাত্র এই কোণটা এ বলতো তাহলে আমরা সন্নিহিত কোণ বলতে পারতাম, কিন্তু পুরোটা বলে দিয়েছে যে, তার জন্য এটা সন্নিহিত কোণ নয়। আর 3 নম্বরটা তো নয়ই, কারণ এই দেখো চলে এসেছে সোজা দাগ, আবার এইখান থেকে কোণটা বেরিয়েছে, তো একই শীর্ষবিন্দু তো আমরা পাচ্ছি না, এখানে আলাদা শীর্ষবিন্দু গঠন করছে, তাই এটা নয়। আবার 4 নম্বরটা দেখো বটে, এই সরলরেখাটা দেখো, আবার উপর থেকে যে সরলরেখাটা এসেছে আর এই দিক থেকে দেখো যে সরলরেখাটা এসেছে, একই হচ্ছে শীর্ষবিন্দু। ক্লিয়ার? তো চলো এবার আমরা পরের পেজে যাচ্ছি। পরে দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। 2 সমকোণ মানে কত বলো তো? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি,
তাহলে 2 সমকোণ মানে কত হবে 180 ডিগ্রি। ঠিক আছে, হয়তো অনেকের কাছে এই কথাটা ক্লিয়ার হয়ে গেল হলো না। তো এই একটা সরলরেখা ধরো আমি আঁকলাম, এই সরলরেখার উপর যে কোনো দিকে তুমি একটা রশ্মি দণ্ডায়মান করো, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে 180 ডিগ্রি হবে। সেই কথা এখানে বলেছে, দেখো একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে, এই কোণটা আর এই কোণটা মিলে কিন্তু সন্নিহিত কোণ হচ্ছে, তাদের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমি তোমাদের কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, নিচে করি 6.2 আছে দেখবে তোমাদের বইয়ে। নিচে কোন কোন ছবিতে সন্নিহিত কোণগুলির সমষ্টি 2 সমকোণ লিখি। দেখো 1 নম্বরটা আর 3 নম্বরটা সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, আর 2 নম্বরটা আর 4 নম্বরটা নয়। কেন নয়? 1 নম্বরটা দেখো এই সমুদ্রে একটা দাগ এসেছে আর এইদিকে একটা রশ্মি দণ্ডায়মান হয়েছে, তো এই কোণটা হচ্ছে সন্নিহিত কোণ, তো এটা হচ্ছে 180 ডিগ্রি যোগ করলে, বা এরা সম্পূরক কোণও বটে। ঠিক আছে, সম্পূরক কোণও কিন্তু বটে। এইটার ক্ষেত্রেও তাই, দেখো এই একটা সোজা দাগ দিয়েছে, এই কোণটা আর এই কোণটা মিলে হয়েছে 180 ডিগ্রি, কিন্তু এইটার ক্ষেত্রে নয় আবার এইটার ক্ষেত্রেও নয়, কারণ এটা তো 180 ডিগ্রি গঠন করছে না, আবার এটাও তো গঠন করছে না। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখো নিচে করি 6.1 কি বলেছে। 1 নম্বর অঙ্কটা দেখো, নিচের জোড়া কোণগুলির কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক খুঁজি ও আঁকি। তো আঁকার দরকার নেই, মানে আমি একে তোমাদের দেখাচ্ছি না, তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে আঁকতে বলবে না, তোমাদের ডাইরেক্ট 1 নম্বরের জন্য দেবে যে 10 ডিগ্রি, 170 ডিগ্রি এই কোণ জোড়াটি সম্পূরক কোণ না পূরক কোণ। ঠিক আছে, বা হয়তো দিল যে নিচের কোন জোড়াটি পূরক কোণ দিয়ে 4টে অপশন দিয়ে দিল। এ অপশন দিল হয়তো 30 ডিগ্রি 60 ডিগ্রি, বি অপশনে হয়তো দিল 30 ডিগ্রি 50 ডিগ্রি, সি অপশনে হয়তো দিল 60 ডিগ্রি 20 ডিগ্রি, ডি অপশনে হয়তো দিল 30 ডিগ্রি 70 ডিগ্রি। তো দেখো যোগ করে হচ্ছে অপশন এটাতে 90 ডিগ্রি, তাই এই জোড়াটাই হচ্ছে পূরক কোণ, আর বাকিগুলো যোগ করে দেখো 90 ডিগ্রি হচ্ছে না, তাই পূরক কোণ নয়। বুঝতে পেরেছো? তো 10 ডিগ্রি 170 ডিগ্রি এই কমা দেওয়া আছে, এটা সেমিকলন, এটা একটা জোড়া বোঝাচ্ছে, এটা একটা জোড়া বোঝাচ্ছে, এটা আর একটা জোড়া, এইটার একটা জোড়া, এটার একটা জোড়া, এটার একটা জোড়া। ক্লিয়ার? তো এই জোড়াটা দেখো 10 আর 170 যোগ করে দাও, তাহলে কত হবে 180 হবে। তো এই জোড়াটা হচ্ছে সম্পূরক কোণ। ঠিক আছে, তো 10 ডিগ্রি, 170 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ, সম্পূরক কোণ। ক্লিয়ার? তারপরে দেখো 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করে দেখো হচ্ছে 90 ডিগ্রি, তো এই জোড়াটা হচ্ছে 38 ডিগ্রি 52 ডিগ্রি হচ্ছে পূরক কোণ। ক্লিয়ার? পূরক কোণ। আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে দেখো 35 ডিগ্রি 65 ডিগ্রি যোগ করে দাও, 35 আর 65 যোগ করো, কত হচ্ছে দেখো 35 আর 65 যোগ করলে হবে 100 ডিগ্রি। তো এটা পূরক কোণও নয় আবার সম্পূরক কোণও কিন্তু নয়। তারপরে 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করে দাও, দেখো হচ্ছে 180 ডিগ্রি। তো এই জোড়াটা হচ্ছে সম্পূরক কোণ, দংশ ময় পয়ে দ্রুঘু র ক, সম্পূরক কোণ। ক্লিয়ার? 25 ডিগ্রি 165 ডিগ্রি, 25 আর 165 যোগ করলে হবে কত বলো তো 190 ডিগ্রি। তো এটা পূরক কোণও নয় সম্পূরক কোণও নয়। 45 45 যোগ করলে হবে 90 ডিগ্রি, তো এই জোড়টা হচ্ছে পূরক কোণ। ক্লিয়ার? এবার আমি তোমাদের নেক্সট পেজের অঙ্কগুলো দেখাচ্ছি। দেখো কষ্টে দেখি 6, তো এখানে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে, আমি বোঝাচ্ছি একে একে, তোমরা দেখে নাও। একের দাগের কি বলেছে দেখো, মনে মনে ভাবি ও লিখি। এতে বলেছে দেখো দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সূক্ষ্মকোণ, প্রথমে আমাদের জানতে হবে সূক্ষ্মকোণ কাকে বলে। দেখো যে কোণের মান 90 ডিগ্রি এর থেকে ছোট, ঠিক আছে, কি বললাম 90 ডিগ্রির থেকে ছোট, সেই সমস্ত কোণকে বলা হয় তোমার সূক্ষ্মকোণ। ক্লিয়ার? কি বললাম, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট সেই সমস্ত কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ক্লিয়ার? যেমন 30 ডিগ্রি
50 ডিগ্রি। মোট কথা 90 থেকে ছোট হতে হবে, মানে 89 ডিগ্রি পর্যন্ত হবে। তো এখানে কি বলেছে প্রশ্নটাই, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দেখো একটা হলো 60 আর একটা হলো 30, তো যদি যোগ করা হয় তাহলে তো 90 ডিগ্রি হচ্ছে, তাই না? 60 ডিগ্রিটাও সূক্ষ্মকোণ আবার 30 ডিগ্রিটাও সূক্ষ্মকোণ, তাই দুটি সূক্ষ্মকোণ কিন্তু পূরককোণ হতে পারে। ঠিক আছে, তো তোমরা উত্তরটা লিখবে, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেমন 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এটা সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তো এটা হতে পারে। তারপরে বি এরটা দেখো, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তো দেখো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 থেকে ছোট, মানে 89 হতে পারে। তো 89 আর একটা যদি তুমি 89 নাও তাহলে কিন্তু যোগ করলে দেখো 178 হচ্ছে, মানে 180 হবার মতো ক্ষমতা কিন্তু নেই। তুমি সব থেকে বড় দুটি যোগ করে দেখো 178 ডিগ্রি পর্যন্ত হচ্ছে। এর থেকে ছোট তুমি যাই নাও না কেন তারা কিন্তু কখনোই 180 ডিগ্রি হবে না। তাই দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। তো এটা পারে কি না বলেছে, তো পারে না বলে লিখবে। সি এরটা কি বলেছে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তো স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ কাকে বলে দেখো, স্থূলকোণ কাকে বলে আমাদের জানতে হবে। যে কোণের মান 90 থেকে বড়, 90 থেকে বড় আবার 180 ডিগ্রি এর থেকে ছোট, ঠিক আছে, সেই সমস্ত কোণকে বলা হয় স্থূলকোণ। যেমন 100 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ, 91 ডিগ্রি স্থূলকোণ, 179 ডিগ্রি পর্যন্ত কিন্তু স্থূলকোণ। ঠিক আছে, কি বললাম, যে কোণের মান 90 থেকে বড় আবার 180 ডিগ্রি থেকে ছোট সেই সমস্ত কোণগুলোকে বলা হয় স্থূলকোণ। তো এখানে প্রশ্নটা কি বলেছে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তো 91 ডিগ্রি হচ্ছে একটা স্থূলকোণ, মানে সব থেকে ছোট স্থূলকোণ। আর একটা তুমি নাও, যাই নাও সেটা কিন্তু 90 থেকে বেশি হয়ে যাচ্ছে। দেখো 91 আর একটা ধরো আমি 2 ডিগ্রি নিলাম বা 1 ডিগ্রি নিলাম, তাহলে দেখো 92 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো যোগ করে 90 ডিগ্রি হতে হবে, তাই না? তো এটা হতে পারে না। বুঝতে পেরেছো না পারোনি? তাই একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরককোণ হতে পারে না, কারণ একটা সব থেকে ছোট স্থূলকোণের মান হচ্ছে 91 ডিগ্রি। তো একা 91 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর আমরা শিখলাম যে পূরককোণের সংজ্ঞাতে দুটি কোণের সমষ্টি মিলে হতে হবে 90 ডিগ্রি। এবার একা 91 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে তুমি আর কি করে বলবে যে পূরককোণ হবে? বুঝতে পেরেছো? নেক্সট টপিকটা দেখো, বলেছে যে দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ বলতে একটা 90 ডিগ্রি নিলাম আর একটা 90 ডিগ্রি নিলাম, দুটি সমকোণ যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে কি করে পূরককোণ হবে? যদি বলতো সম্পূরককোণ তাহলে আমরা বলতে পারতাম। ঠিক আছে, ডিএরটা কি বলেছে দেখো, ডিএরটা বলেছে যে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দেখো দুটি স্থূলকোণ বলতে মিনিমাম 91 ডিগ্রি তোমাকে লিখতেই হবে, আর একটা 91 ডিগ্রি নাও, তাহলে যোগ করলে হবে 182 ডিগ্রি। 180 থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। ঠিক আছে, তারপরে দেখো ইয়েরটা কি বলেছে, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ বলতে একটা 90 ডিগ্রি আবার আর একটা 90 ডিগ্রি, যোগ করো দেখো 180 ডিগ্রি হচ্ছে, তাই দুটি সমকোণ পরস্পর সম্পূরককোণ হতে পারে। ঠিক আছে, তো ব্র্যাকেটে তোমরা এই যেগুলো আমি উদাহরণ দিচ্ছি সেগুলো লিখে দিতে পারো। তারপরে এফেরটা দেখো কি বলেছে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দেখো একটি স্থূলকোণ মানে সব থেকে ছোট নিয়ে নিলাম আমি, ধরো 79 ডিগ্রি, ঠিক আছে, 79 ডিগ্রি নিলাম, আর একটি স্থূলকোণ সব থেকে ছোট নিলাম 91 ডিগ্রি, যোগ করো 10 17 একে 18, 180 ডিগ্রি হচ্ছে। তাই একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। ক্লিয়ার? জি একটা দেখো কি বলেছে,
দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। তো এটা তো আমি তোমাদের শেখালাম যে পূরক কোণ মানেই সেটা সন্নিহিত কোণ, ঠিক আছে। তো এই ধরো আমি 90 ডিগ্রি আঁকলাম, দিয়ে মাঝে কোণ এঁকে দিলাম। তো এরা হচ্ছে কি বলতো, দুটি সন্নিহিত কোণ, ঠিক আছে। এইটুকু কিন্তু নয়, এইটা মানে কোণ এ দিলাম ধরো, আর এটা কোণ বি দিলাম। তো এরা 90 ডিগ্রি দুটো যোগ করলে, এখানে বলেছে যে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। তো এই সন্নিহিত কোণ দুটো কিন্তু পূরক কোণ হতে পারে। তারপর দেখো দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। একইভাবে ধরো একটা সরলরেখা আঁকলাম, তারপরে এই মাঝখান দিয়ে দাগ টানলাম। তো এটা যোগ করলে কত হবে? যোগ করলে হয়ে যাবে 180 ডিগ্রি। তো এরা তো সন্নিহিত কোণ, আবার সম্পূরক কোণও হচ্ছে। ক্লিয়ার? তো আমাদের একের দাগের সমস্ত অঙ্কগুলো আমরা করে ফেললাম। তো এইখান থেকে কিন্তু একটা তোমাদের প্রশ্ন থাকবেই পরীক্ষায়, ঠিক আছে। এমসিকিউ প্রশ্নতে কিন্তু এটা থাকবেই। ওকে, তো চলো এবার আমি তোমাদের পরের যে দুইয়ের দাগেরগুলো আছে সেগুলো দেখাবো। বলেছে যে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। তো আমি তোমাদের আঁকছি না, তোমাদের আঁকা পরীক্ষায় দেবে না, তোমাদের জাস্ট বলবে যে নিচের কোন জোড়াটি পূরক কোণ বা সম্পূরক কোণ। তো এগুলো তো আমি তোমাদের একটু আগে দেখালাম। 45 45 আছে, যোগ করলে 90 হবে, তো এটা পূরক কোণ, ঠিক আছে। আর 120 30 যোগ করলে 150 হচ্ছে, তো এটা পূরক কোণও নয় সম্পূরক কোণও নয়। 70 110 আছে, যোগ করলে 180 ডিগ্রি হবে, তো এটা হচ্ছে সম্পূরক কোণ, 200 লিখছি। 42 আর 48 যোগ করলে হবে 90, তো এটা পূরক কোণ। ক্লিয়ার? 37 আর 43 যোগ করলে হবে দেখো 80, তো এটা কিন্তু সম্পূরক কোণও নয় পূরক কোণও নয়। তারপরে 85 95 আছে, যদি যোগ করা হয় তাহলে দেখো 180 ডিগ্রি হবে, তো এটা হচ্ছে সম্পূরক কোণ। ক্লিয়ার? যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে পূরক কোণ। আবার বলে দিচ্ছি তোমাদের, যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে হবে সম্পূরক কোণ। ক্লিয়ার? তোমাদের এই কনসেপ্টটা সারা জীবন কিন্তু কাজে লাগবে। তোমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে তখনও কিন্তু এরকম ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার আমি তোমাদের 3-এর দাগেরগুলো দেখাবো। কি বলেছে দেখো, নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণ দুটি পরস্পর পূরক কোণ লিখি। একইভাবে 31 47 64 29 43 59 17 26 আছে। তো 31-এর সঙ্গে যদি তুমি 47 নাও, তোমাকে দেখতে হবে কোন কোনটা মিশে 90 ডিগ্রি হচ্ছে। যেমন ধরো 47 আর 43 যোগ করলে হবে দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই 47 আর 43 ডিগ্রিটা হচ্ছে পূরক কোণ। এইভাবে তোমরা চেক করবে একে একে। এবার আমি নেক্সট পেজে আসছি। দেখো 4-এর দাগের কি বলেছে, নিচের কোণগুলি দেখি এবং কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি। একইভাবে দেখো 122 আর তুমি যদি 58 নাও কত হচ্ছে দেখো 180 হচ্ছে কিন্তু, তাই 122 আর 58 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ। এভাবে তোমরা চেক করো। ক্লিয়ার? তারপরে 5-এর দাগে দেখো কি বলেছে, সন্নিহিত কোণ কাকে বলে। তো আমি তোমাদের শিখিয়েছি সন্নিহিত কোণ কাকে বলে, ও নিচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। তো এই কোণটা হচ্ছে সন্নিহিত কোণ, কেন সেটা আমি তোমাদের আর বলছি না, এটা নয়, কারণ এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। যদি শুধুমাত্র এইটুকু এ বলতো তাহলে আমরা সন্নিহিত কোণ বলতে পারতাম। এটা সন্নিহিত কোণ, এটা কিন্তু নয়, কারণ এই একটা শীর্ষবিন্দু আর এই একটা শীর্ষবিন্দু পেয়ে যাচ্ছি, তাই এটা সন্নিহিত কোণ নয়। আর এটা একটাই শীর্ষবিন্দু, এটার ক্ষেত্রেও দেখো একটাই শীর্ষবিন্দু। বুঝতে পেরেছো? নেক্সট আমি অঙ্কগুলোয় যাচ্ছি। দেখো 9-এর দাগের দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তোমাদের এমসিকিউ অ্যাডাপশনে অঙ্কটা দেওয়া হয়েছিল, বা প্রত্যেক বছর আমি দেখি তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দেয়। তো ভালো করে দেখো, এই একটা ছবি দেওয়া আছে, দিয়ে বলেছে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করি, মানে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো কি করে নির্ণয় করবে, এই পুরোটা মিলে কত হয় বলো তো, পুরোটা মিলে হয় 180 ডিগ্রি, তাই না। এই একটা সরলরেখা আঁকলাম, ধরো এখানে আমি একটা পয়েন্ট করলাম, এই পুরোটা মিলে হয় 180 ডিগ্রি, ঠিক আছে। তো এই এক্স ডিগ্রি যোগ 80 ডিগ্রি যোগ 3x ডিগ্রি সমান হবে
180 ডিগ্রি, ঠিক আছে। বা এই এক্স আর 3x যোগ করলে হবে কত বলো তো 4x। এই 80টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে -80, বা 4x সমান 180 থেকে 80 বাদ দিলাম মানে 100 ডিগ্রি, বা x সমান 100 ডিগ্রি বাই 4, মানে 4টা বাম দিকে গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তো ভাগ করলে হবে 25 ডিগ্রি। তো x এর মান পেয়ে গেলাম আমরা 25 ডিগ্রি। বুঝতে পেরেছো? তো তোমাদের এতটাই অঙ্কটা কিন্তু করতে হবে যতটা আমি ঘিরে দেখালাম, ঠিক আছে। এবার আমি তোমাদের 10 নম্বরটা দেখাচ্ছি। 10 নম্বরটা কি বলেছে দেখো, এই একটা ছবি দেওয়া আছে, বলেছে পাশের ছবিতে কোণ এওপি, মানে কোণ এওপি মানে এই কোণটার কথা বলছে, কোণ বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, মানে এই বিওপি এর থেকে 140 ডিগ্রি বেশি। যদি এটা এক্স ডিগ্রি হয় তাহলে এটা হবে এক্স প্লাস 140 ডিগ্রি। কোণ এওপি ও কোণ বিওপি এর মান নির্ণয় করি। দেখো এই পুরো কোণটা মিলে কত হবে 180 ডিগ্রি। তো আমরা যদি অঙ্কটা সাজিয়ে লিখি তাহলে লিখব, ধরি কোণ বিওপি সমান এক্স ডিগ্রি আর কোণ এওপি হবে কত এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। ক্লিয়ার? শর্তানুসারে, বা তোমরা শর্তানুসারে না লিখে লিখবে কোণ এ ও বি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার কোণ এওবি কে আমি ভাঙতে পারি, কোণ এওপি যোগ কোণ বিওপি সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি এই সাইডে লিখছি দেখো, বা কোণ এওপি মানে আমি কত পেলাম এক্স প্লাস 140, আর কোণ বিওপি মানে এক্স আমরা ধরেছি সমান 180 ডিগ্রি, বা এক্স এক্স যোগ করলে হবে 2x সমান 180 ডিগ্রি। এই 140টাকে ডান দিকে নিয়ে গেলে -140 ডিগ্রি হবে, সমান হচ্ছে বিয়োগ করলে হবে কত বলো তো, না হবে 40 ডিগ্রি। অতএব এক্স মানে কত লিখতে পারি 40/2 মানে 20 ডিগ্রি। এক্স এর মান 20 পেলাম, তাহলে আমরা কোণ এওপি মানে কত বলতে পারি, উপরে লিখে দেখাচ্ছি। কোণ এওপি মানে লিখতে পারি 20 ডিগ্রি, সরি এওপি মানে নয় বিওপি, বিওপি মানে লিখতে পারি যেহেতু এক্স ধরেছি তাই 20 ডিগ্রি, আর কোণ এওপি মানে লিখতে পারি 140 প্লাস 20, মানে এক্স প্লাস 140 আমরা ধরেছি যে সমান হচ্ছে 160 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ এওপি আর কোণ বিওপি এর মান। তাহলে আমি যতটা লিখলাম ততটাই তোমাদের লিখতে হবে। প্রথমে এই কথাটা লিখবে, তারপর এটা লিখবে, তারপর এটা লিখবে, তারপর এটা লিখবে, তারপর এইদিকে এটা লিখবে, তারপর এটা লিখবে, তারপরে এই উপরের এই কথা দুটো লিখে নেবে, ঠিক আছে। এবার আমি তোমাদের নেক্সট পেজে দেখাচ্ছি 11 নম্বরটা কি বলেছে দেখো, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত। দেখো ছবি এঁকে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করছি। ধরো এই একটা ছবি আঁকলাম সোজা দাগ, ঠিক আছে। ধরো এই দিকে আমি বললাম 35 ডিগ্রি, এইটুকু 35, আর এইটুকু বললাম 145 ডিগ্রি। যদি যোগ করা হয় কত হবে 180 ডিগ্রি হবে, তাই না। এই 145 আর 35 যোগ করো তাহলে হবে 180 ডিগ্রি। এবার বহিস্থ বাহু বলতে এই বাহুটার কথা বলছে, এটা তো শীর্ষবিন্দু, আর এই বাহুটার কথা বলছে, তাহলে এরা একই সরলরেখার উপর অবস্থিত, তাই না। দেখো একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে লিখব একই সরলরেখায় অবস্থিত, সরলরেখায় অবস্থিত। ক্লিয়ার? তারপরে দেখো 12টা তাই, একটা ছবি দেওয়া আছে, দিয়ে বলেছে পাশের ছবিতে ও এ ও ও ই কিভাবে অবস্থিত। ও এ বলতে এইটুকু আর ও ই বলতে এই দিকে সোজা একটা দাগ, তাহলে এটাও তাই একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত বা একটি সরলরেখায় অবস্থিত। ক্লিয়ার? তো বন্ধুরা তোমাদের এই ছিল এই চ্যাপ্টারের মানে 6 নম্বর অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের একদম সঠিক উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।